হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা পড়ব হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা, যেটা তিনি মটর গাছের উপর করেছিলেন। আগে তোমরা নিশ্চয়ই একটা দেখেছো মেন্ডেল যে মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন কিভাবে, সেটা আমি বলে দিয়েছিলাম ভিডিওতে, তাই না? সেটা অবশ্যই যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের এই পরীক্ষাটা বুঝতে আর একটু সুবিধা হবে। এবার দেখো, আজকে আমরা যেটা মটর গাছের পরীক্ষা করব সেটা একদম গাণিতিক ভাষায় তিনি কি করেছিলেন, গাণিতিক ভাষায় এই মটর গাছের যে পরীক্ষা তিনি করেছিলেন সেটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। ঠিক আছে, তো আজকে আমরা একদিকে যেরকম নর্মাল এক্সপেরিমেন্ট যেটা আমরা ছোটোর থেকে পড়ে এসেছি সেটাও দেখব, আবার গাণিতিক ভাষাটাও একটু বুঝে নেব। এবার দেখো তিনি কি করেছিলেন না, পরীক্ষার জন্য আমরা জানি যে কি লাগবে না, মটর গাছ লাগবে। তিনি কি করলেন না, মটর গাছ কীরকম নির্বাচিত করলেন, একটি বিশুদ্ধ হলুদ বীজপত্রযুক্ত, আমরা কালকেই বলছিলাম না তিনি 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, তার মধ্যে একটি বীজপত্রও ছিল, তাই না? বীজপত্রের বর্ণ কীরকম ছিল, হলুদ আর সবুজ। তাহলে তিনি কি করলেন, হলুদ আর সবুজ বর্ণ যে সেই বৈশিষ্ট্যযুক্ত মটর গাছ নির্বাচিত করলেন। এবার দেখো, মনে রাখবে হলুদ আর যে সবুজ নিলেন, এবার আমরা অ্যালিল পড়েছি, তাই না? অ্যালিল কাকে বলে, যদি না মনে থাকে আবার একবার একটু দেখে নেবে, ভিডিওতে সমস্তগুলো দেওয়া আছে। দেখো এবার এই অ্যালিলগুলো কি করছে না, হলুদ যেহেতু আমরা কি জানি ইংরেজিতে ইয়েলো বলে, ইয়েলোর থেকে ওয়াই নিয়ে সেটাকে ক্যাপিটাল লেটারে দুটো ওয়াই করে দেওয়া হয় হলুদের জন্য। ঠিক আছে, এরা দুটো হচ্ছে কি না গ্যামেট। এরপরে সবুজের জন্য তাহলে কি করবে, সবুজের ইংরাজি ওয়ার্ড তো গ্রিন, কিন্তু আমরা এখানে গ্রিনের জি নিব না, কি নিব, এই যে ক্যাপিটাল লেটার নিলাম ওয়াইয়ের, তারই স্মল লেটার নিব ওয়াই। ঠিক আছে, যেটা প্রকটের বেলায় হবে না, তারই স্মল লেটার হচ্ছে প্রচ্ছন্নের বেলায় হবে। তাহলে তিনি বিশুদ্ধ হলুদ আর বিশুদ্ধ সবুজ বীজপত্র যুক্ত মটর গাছ নিলেন। এরপরে তিনি কি করলেন, এরপরে হচ্ছে ইমাস্কুলেশন করলেন। ইমাস্কুলেশনও আমরা পড়েছি আগে, কি না ইমাস্কুলেশন পদ্ধতিতে যে উভলিঙ্গ ফুল থাকে সেই উভলিঙ্গ ফুলের কি করা হয়, যদি পরাগ রেণুটাকে আর গর্ভমুণ্ড থাকে সেখান থেকে পরাগধানীটাকে বাদ দিয়ে দেওয়া হয়, কেটে বার করে দেওয়া হয়, শুধু গর্ভকেশরটা থাকে, স্ত্রী ফুল করে দেওয়া হয়, সেটাকে ইমাস্কুলেশন বলে, তাই না? ইমাস্কুলেশন করার ফলে কি হবে, তিনি ইচ্ছে মতো ইতর পরাগযোগ ঘটাতে পারবেন। অর্থাৎ এই যে হলুদ বীজপত্রযুক্ত নিলেন, তার সাথে সবুজ বীজপত্রযুক্ত মটর গাছের কি করলেন না, ইতর পরাগযোগ ঘটালেন। এরপরে ইতর পরাগযোগ যখন ঘটানো হবে, এবার আমরা জানি কি পরাগযোগ ঘটানো হলে কি উৎপন্ন হবে, অবশ্যই তার থেকে ফল উৎপন্ন হবে, ফলের থেকে কি হবে না বীজ উৎপন্ন হবে। তাহলে এই যে ইতর পরাগযোগ ঘটানোর ফলে যে বীজগুলো উৎপন্ন হলো, সেই বীজ থেকে কি হবে, আবার তিনি গাছ তৈরি করলেন। সেই গাছকে আমরা বলবো কি প্রথম অপত্য মটর গাছ, ফার্স্ট জেনারেশন। ঠিক আছে, প্রথম অপত্য মটর গাছ। এবার দেখো, এই যে প্রথম অপত্য মটর গাছগুলো হলো, তার থেকেও তো আবার বীজ তৈরি হবে। সেই বীজগুলোকে কি করলেন, সেই বীজগুলোর স্বপরাগযোগ ঘটালেন, সেটা কিন্তু আর ইতর পরাগযোগ ঘটায়নি, সেটা স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ ঘটানোর ফলে কি তৈরি হলো, আবার নতুন গাছ তৈরি হলো। সেই গাছগুলোকে আমরা বলছি কি না অপত্য, কি দ্বিতীয় জনুর অপত্য মটর গাছ বা F2 মটর গাছ, সংক্ষেপে আমরা বলি কি দ্বিতীয় জনুর মটর গাছ তৈরি হলো। তাহলে এইভাবে হচ্ছে কি পরীক্ষাটা সমস্তটা হয়ে গেল। এবার তোমরা ভাবছো এখানে গাণিতিক রূপটা কোথায়, তো গাণিতিক রূপটা আমাদের অবশ্যই দেখাবো, সেটা হচ্ছে একটা চেকার বোর্ডের মাধ্যমে। দেখো তোমাদের এই যে চেকার বোর্ড, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা
এই বেলায় যদি তুমি মটর গাছের বেলা একটা বেলা বুঝে যাও, যে কোনো তুমি এক সংকর জনন পরীক্ষাগুলো করতে পারবে। সেটা তোমার যে কোনো প্রাণীর ক্ষেত্রে হোক বা অন্য উদ্ভিদের ক্ষেত্রে হোক। আমরা এখানে যেরকম সবুজ আর হলুদ বীজপত্রযুক্ত নিয়েছি, সেরকম তুমি লম্বা মটর গাছেরও করতে পারবে। তো প্রথমে দেখো আমাদের কি করতে হবে, একটা মেল, ঠিক আছে, মেল হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি, কেমন, আর ফিমেলকে আমরা এইভাবে প্রকাশ করি। এবার এখানে কি করলো না, মেল একটা আর হচ্ছে ফিমেল একটা মটর গাছ নিল। কীরকম, মেল হচ্ছে, অর্থাৎ মেল মানে কি, ইংরেজিতে মেল হচ্ছে, বাংলায় বলি পুরুষ, তাই না। এবার হচ্ছে পুরুষের হচ্ছে বিশুদ্ধ হলুদ বীজ, আর স্ত্রীর ক্ষেত্রে নেওয়া হলো কি বিশুদ্ধ সবুজ বীজ। এদের আমরা বলছি দেখো পিজনু, পিজনু মানে প্যারেন্ট জনু বা জনিত্রী জনু। এবার এই যে বীজ নেওয়া হলো, আমি আগেই বলেছিলাম হলুদের বেলা আমরা কি নিব, বড় হাতের মানে ক্যাপিটাল লেটারের ওয়াই, আর সেরকমভাবে সবুজ বীজের বেলা আমরা কী নেব, সবুজ বীজপত্র, সেটা স্মল লেটারের ওয়াই। এবার তাদের থেকে গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেটগুলো তাহলে কী হবে, একটা একটা করে নির্বাচিত হবে। তাহলে এইখানে দেখো ক্যাপিটাল লেটার যে আছে, দুটা ক্যাপিটাল লেটার আর দুটা স্মল লেটার, ঠিক আছে। এখান থেকে গ্যামেটগুলো আমরা কি পাবো, গ্যামেটগুলো পাবো হচ্ছে একটা বড় হাতের ওয়াই, একটা ছোট হাতের ওয়াই, কেমন। এবার এদের মধ্যে যদি সংকরায়ন মিল ঘটানো যায়, তাহলে কি উৎপন্ন হবে, এইভাবে একটা বড় হাতের ওয়াই আর একটা ছোট হাতের ওয়াই উৎপন্ন হলো, তাই তো। এবার দেখো এই যে উৎপন্ন হলো সেটা কি আমরা দেখতে পাচ্ছি কিসের মাধ্যমে, না পর্যবেক্ষণের মাধ্যমে। কি উৎপন্ন হচ্ছে সেটা কিসে দেখতে পারবো, পর্যবেক্ষণে। তো যখন এই যে প্রথম অপত্যজনিতে মটর গাছ হলো, সেটা কীরকম হলো সেটা আগে দেখে নিই। তো প্রথম অপত্য অর্থাৎ F1 জনুতে যে মটর গাছগুলো উৎপন্ন হলো, সেগুলো কি হবে, সবাই দেখতে পেলাম কি হলুদ বীজপত্রযুক্ত। দেখো এবার তোমরা বলবে হলুদ বীজপত্রযুক্ত কি করে হলো, এখানে তো উৎপন্ন হচ্ছে কি না একটা ছোট ওয়াই, বড় ওয়াই আর একটা ছোট ওয়াই, তাই তো। কিন্তু যখন গাছটা উৎপন্ন হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো গেল গাণিতিক ভাষা, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কি যে না প্রথম অপত্য জীব সবগুলোই কি হচ্ছে না হলুদ বীজপত্রযুক্ত মটর গাছ হচ্ছে। আর একটা জিনিস, দ্বিতীয় জনুতে তাহলে কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় জনু অর্থাৎ F2 জনুতে গিয়ে আমরা যখন মটর গাছগুলো আবার দেখতে পারবো, তাতে দেখা যাচ্ছে কি কিছু হলুদ, কিছু হচ্ছে সবুজ মটর গাছ আমরা দেখতে পেলাম। তাহলে কতখানি মটর গাছ হলুদ আর কতখানি হচ্ছে সবুজ, না এখানে যদি শতাংশ হিসেবে ভাগ করা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই শতাংশের অঙ্ক তো জানবেই, তাই না, ক্লাস 10 থেকে যেহেতু পড়ছো। তাহলে শতাংশ হচ্ছে কি, দেখো 3 ভাগ হলুদ আর 1 ভাগ হচ্ছে সবুজ, 3 ভাগ হলুদ আর 1 ভাগ হচ্ছে কি সবুজ মটর গাছ তিনি দেখতে পেলেন। কোথায়, না দ্বিতীয় অপত্য জনুতে। এবার দেখো এটা যদি গাণিতিক ভাষাটা আমরা দেখতে পাই, তাহলে কি দেখতে পাচ্ছি যে এই যে দ্বিতীয় জনুতে তাহলে কিভাবে হচ্ছে, প্রথম অপত্য জনুতে এইভাবে তৈরি হলো দুটা গ্যামেটের মিশ্রণ, কিন্তু মিশ্রণ হলেও বাইরে থেকে আমরা কি দেখতে পাচ্ছি, না বড় যে ওয়াইটা আছে তার বৈশিষ্ট্যটা, বড় ওয়াই মানে হলুদ বীজপত্র, তাই না, সেটাই আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে। এবার তাদের কি করা হয়, দ্বিতীয় জনুতে দেখতে পেলাম কি 3 ভাগ হলুদ 1 ভাগ সবুজ। এবার দ্বিতীয় জনুটা কিভাবে তৈরি করছে, দেখো এটাকে আমরা বলি চেকার বোর্ড, কেমন। এটা খুব সহজ, দেখে নাও একবার, খুব মন দিয়ে দেখে নাও, ঠিক আছে। প্রথম অপত্য জনুতে যেটা উৎপন্ন হলো, তার থেকে গ্যামেট কি কি হচ্ছে দেখে নাও একবার। প্রথম অপত্য জনু একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, তাহলে এর থেকে আমরা গ্যামেট কি পাবো, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, তাই তো। এবার একে আমরা চেকার বোর্ডে ফেলবো। কিভাবে ফেলবো দেখো, এই পাশে একটা ক্যাপিটাল লেটার লিখলাম,
এই পাশে একটা স্মল লেটার লিখলাম, ঠিক আছে। এবার এইভাবে এইখানেও তাই করলাম, এখানে একটা ক্যাপিটাল লেটার আর এখানে একটা স্মল লেটার ওয়াই লিখলাম। এবার এখানে 4টা ভাগ খোপ করব, ঠিক আছে, বর্গক্ষেত্রের মতো একটা এরকম করে লুডোর যে ছক হয় সেরকম করব। এবার মনে করো এক পাশটা হচ্ছে মেল আর এক পাশটা ফিমেল, তাই না, এক পাশটা হচ্ছে পুরুষ আর এক পাশটা স্ত্রী। এবার দেখো কি করব, এর সাথে এর একবার গুণ করব, এর সাথে এর একবার গুণ করব, ঠিক আছে। এবার কীরকমভাবে দেখো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা নিজেরাও আমার সাথে সাথে একটু চেষ্টা করো। দেখো এখানেও হচ্ছে গ্যামেটগুলো যে উৎপন্ন হলো, এখানে একটা ক্যাপিটাল এখানে একটা স্মল, ঠিক আছে। এবার এখানেও তাই, এখানে একটা ক্যাপিটাল এখানে একটা স্মল। এবার লুডোর ছক করলাম, এর সাথে এর একবার গুণ করলাম, তাহলে কি উৎপন্ন হলো, দুটাই ক্যাপিটাল। এর সাথে এর একবার গুণ করলাম, তাহলে কি হবে, একটা ক্যাপিটাল আর একটা স্মল। এবার ঠিক একইভাবে নিচেরটারও করলাম, এই এর সাথে কি করলাম, উপরটার গুণ করলাম। দেখো ক্যাপিটাল লেটার যেহেতু বড় তাই ওকে বড় আগে রাখলাম, পরেরটাকে ছোট পেছনে রাখলাম। এইভাবে একইভাবে এর সাথে আবার এর গুণ করলাম, তাহলে কী হলো, এই ক্ষেত্রেও দুটা স্মল লেটার তৈরি হলো। তাহলে চেকার বোর্ডটা কীরকম তৈরি হয়ে গেল দেখো, একটা হচ্ছে বড় হাতের ওয়াই তৈরি হলো, এ তো টোটালি হলুদই হয়ে যাবে, তাই না। তারপরে একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার হলো, এটাও হলুদ হবে, কেন ক্যাপিটাল লেটারটাই মেনলি যেখানে দেখাবে আমরা সেটাই বলবো যে হ্যাঁ এটাই হলুদ হয়েছে, এক্ষেত্রে সবুজটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। তারপরে আমরা কি দেখলাম, আবার ক্যাপিটাল আবার স্মল, এটাও তাই হলুদ, কিন্তু শেষেরটা আমরা দেখছি কি দুটাই স্মল লেটার, তাহলে এক্ষেত্রে এটা কি হয়ে গেল, সবুজ হয়ে গেল, তাই না। এবার দেখো এইভাবে কেন হচ্ছে, কারণ আমরা তো দেখতে পেলাম যে কি, যে বড় হাতের ওয়াইও হচ্ছে ছোট হাতের ওয়াইও হচ্ছে, দুজনের তো মিশ্রণ আছে, কিন্তু বড় হাতের ওয়াইটা যেখানে আছে সেটা হলুদ রঙটাই কেন হচ্ছে। এবার দেখো এক্ষেত্রে ব্যাখ্যা করতে গিয়ে আমরা কি বলবো, না এই যে বড় হাতের যে ওয়াইটা হলো না, ঠিক আছে, আমরা দেখো বড় হাতের যখন ওয়াই থাকছে, অর্থাৎ হলুদ যেখানে মটর গাছ থাকছে বীজপত্রযুক্ত, সেটা কি প্রকট, ঠিক আছে। প্রথম অপত্য জনুতে আমরা কি দেখলাম, এইরকম একটা সংকর, অর্থাৎ দুটাই মিশ্রণ দেখলাম, কিন্তু মিশ্রণটা যখন দেখছি তাতে দেখছে কি না, দুটার বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কিন্তু হলুদ বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে তাহলে কি বলবো, হলুদটা হচ্ছে কি প্রকট, তাই না, আমরা প্রকট প্রচ্ছন্ন তো পড়েছি, তাহলে এটাকে বলবো কি প্রকট। তাহলে ওয়াইটা তো আছে অথচ ওয়াইটা কিন্তু প্রকাশ পেল না, ওয়াইটা অর্থাৎ কি, ওয়াই বলতে আমরা বলতে চাচ্ছি সবুজ বীজযুক্ত মটর গাছ, তাহলে ওয়াইটাকে তখন বলবো কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কেমন, তাহলে একটা হলো প্রকট বৈশিষ্ট্য আর একটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট হচ্ছে কি ক্যাপিটাল লেটার আর প্রচ্ছন্ন হচ্ছে স্মল লেটার। এবার দেখো দ্বিতীয় জনুতে আমরা কি দেখতে পেলাম, ডবল ওয়াই আছে, সি একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটারও আছে, আবার দুটা স্মল লেটার আছে। এবার কার কত ভাগ সেটা দেখব, এখানে দেখছি ক্যাপিটাল লেটার একটি আছে, এবার ক্যাপিটাল আর স্মলের মিশ্রণ আছে দুটি, আর দুটাই স্মল আছে একটি। এবার দেখো তাহলে বাইরে থেকে যদি আমরা দেখি কটা তাহলে হলুদ মটর গাছ দেখতে পারবো হলুদ বীজযুক্ত, আর কটা সবুজ বীজযুক্ত দেখতে পাচ্ছি। এখানে যেহেতু এইটা ক্যাপিটাল লেটার, অবশ্যই এটা কি হয়ে যাবে হলুদ বীজযুক্ত হয়ে যাবে, তাই না। এবার এখানে ক্যাপিটাল আর স্মল লেটার আছে, এক্ষেত্রেও কি হবে ক্যাপিটালটা প্রাধান্য পাবে, সেক্ষেত্রে এটাও হয়ে যাবে হলুদ। তৃতীয়টাতে দেখতে পাচ্ছি কি এখানে ক্যাপিটাল লেটারই নেই,
অর্থাৎ হলুদ বীজের কোনো তো বৈশিষ্ট্যই নেই, তাহলে এটা হয়ে যাচ্ছে কি সবুজ। তাহলে দেখো বাইরে থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পারবো সেটাকে আমরা বলবো কি ফিনোটাইপ। অর্থাৎ এই হলুদ এগুলো হয়ে যাবে কি ফিনোটাইপ। এবার যেটা আমরা ভেতর থেকে দেখতে পাচ্ছি না, তাই না, ভেতর থেকে আমরা কি দেখতে পেলাম না, যে এইখানেও তো সবুজের বৈশিষ্ট্য আছেই, কিন্তু এগুলো তো আমরা দেখতে পাচ্ছি না। এটারও ভেতরে হলুদ বৈশিষ্ট্য আছে আর এটার সবুজ বৈশিষ্ট্যই আছে। তাহলে ভেতরে যে জিনগুলো আছে সেগুলোকে আমরা বলছি কি জিনোটাইপ। জিনোটাইপগুলো তাহলে কি হচ্ছে পুরো সবগুলোই হবে, অর্থাৎ ডবল ওয়াই হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটারটাও হবে, আর স্মল লেটারটাও হবে। এগুলো সবগুলো হয়ে যাবে জিনোটাইপ। ঠিক আছে। এবার দেখো এই যে তিনি পরীক্ষার যে ফলগুলো পেলেন তাতে অনুপাত যদি করি, ঠিক আছে, অনুপাত যদি করি আমরা কি দেখতে পারবো, অনুপাত হচ্ছে হলুদ বীজের কি আছে জিনোটাইপ ফিনোটাইপ অনুপাত তো আমরা দেখলাম না, এখানে ভুল দিয়েছে, এটা হবে জিনোটাইপ অনুপাত আর এটা ফিনোটাইপ। কেমন? এবার দেখো যখন আমরা দেখতে পাচ্ছি তখন কি দেখতে পারবো, যে হলুদ আর সবুজ মটর গাছ কতগুলো হলো, হলুদ ইষ্ট অনুপাত তো আমরা এইভাবেই করি, তাই না, সবুজ। এইটার যদি আমি করি অনুপাত, হলুদ কটা দেখতে পেলাম 3টা আর সবুজ 1টা, এটা হয়ে গেল কি ফিনোটাইপ অনুপাত। এবার দেখো আমরা এই যে ক্যাপিটাল লেটার কটা দেখতে পেলাম, পুরো একদম যদি বলি বিশুদ্ধ তাহলে 1টা, মিশ্রণ কটা দেখতে পেলাম, এটার 2টো, আর আবার বিশুদ্ধ কিন্তু সবুজ মটর গাছ কটা দেখতে পেলাম, এটাও 1টা। তাহলে এটাকে যদি আমি ইস্টু দিয়ে প্রকাশ করি অনুপাতে তাহলে কি হয়ে যাবে 1:2:1, তাহলে 1:2 অনুপাত 1। এটাকে তখন আমরা বলছি কি না জিনোটাইপ অনুপাত, এটা মনে রাখবে কিন্তু। তাহলে এই যে তিনি এরকম অনুপাতগুলো পেলেন, এর থেকে কি প্রমাণিত হলো, কি সিদ্ধান্ত তিনি পেলেন, তিনি তাহলে বললেন যে দেখো যেহেতু এখানে প্রথম অপত্য জনুতে কি হচ্ছে হলুদ মটর গাছ উৎপন্ন হচ্ছে, তাই না, হলুদ মটর গাছ উৎপন্ন হওয়া সত্ত্বেও মানে এখানে দুটার মিশ্রণ হয়েছে, একটা ক্যাপিটাল একটা স্মল, হলুদ আর সবুজ বীজপত্রের মিশ্রণ হয়েছে কিন্তু তারা মিশে যায়নি, মানে একেবারেই যে মিশে যায়নি, মানে হলুদ আর সবুজ রং যদি আমি একটা কালারের সাথে মিশাই, রং পেন্সিল দিয়ে মেশাই তবে যে কালারটা আসবে সেটা কিন্তু হয়নি। কেন হয়নি আমরা কি করে বুঝলাম, দ্বিতীয় জনুতে যে দ্বিতীয় যখন জনু হচ্ছে তখন তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলুদও আসছে আবার সবুজও আসছে, তার মানে কি সবুজ বৈশিষ্ট্যটা হলুদের সাথে একেবারে মিশে যায়নি। তারা অপত্যের যখন গ্যামেট গঠন করছে এই জিনগুলো কিন্তু পরস্পর থেকে আলাদা অর্থাৎ পৃথক হয়েই থাকছে। তাহলে এই সিদ্ধান্তে তিনি উপনীত হলেন যে হ্যাঁ, যে যখন হচ্ছে গ্যামেট গঠন করে ওরা একসাথে তো হচ্ছে কিন্তু দ্বিতীয় জনুতে ওরা কি না গ্যামেট যখন গঠন করছে তার জিনগুলো পরস্পর থেকে আলাদাই থেকে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল তোমাদের একসংকর জনন পরীক্ষা। তোমাদের এরপরে একটা চেষ্টা করবে তো যে একসংকরের আরেকটা পরীক্ষা যেটা প্রাণীর উপর করা হয় সেটা কি না বিশুদ্ধ কালো গিনিপিগ ও বিশুদ্ধ সাদা গিনিপিগ, ঠিক আছে, সাদা গিনিপিগ, এদের মধ্যে ক্রস অর্থাৎ সংকরায়ন ঘটাবে। তারপরে পরীক্ষা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কি পেলে বা পারলে কিনা পরীক্ষাটা, তাহলেই বুঝবো যে আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো। এবার আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, বিয়ের ক্ষেত্রে যেহেতু কি হয় কালো, যেহেতু বিশুদ্ধ কালোর ইংরাজি কি ব্ল্যাক, তাই গ্যামেট হবে বি, আর সাদার ক্ষেত্রে হবে ছোট হাতের অর্থাৎ স্মল লেটারের বি, ঠিক আছে। তাহলে তো আমাদের পরীক্ষাটা কি হবে, জনিত্রী জনু বি এর সাথে স্মল লেটার
হোয়াইট, অর্থাৎ ব্ল্যাকের সাথে হোয়াইটের তোমরা ক্রস অর্থাৎ সংকরায়ন ঘটাবে। তাহলে এটা এক সংকর জননের পরীক্ষা হয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।